সেট করে এই না বুঝতে যাচ্ছে। তুই কি ভেবেছিলি সুদর্শন গুপ্ত আমি অন্ধ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবো? তুই এখানে সম্রাট নীরের মতন পাহাড়ের চূড়ায় বসে বেহালা বাজাবি? আরে সুদর্শন গুপ্ত না রে, আমি চাইবো না রে, তুই আমার পায়ে ধরে তোর প্রাণ ভিক্ষা চাইবি সুদর্শন গুপ্ত। কত টাকা পেলে? সুদর্শন গুপ্ত, টাকার লোভ আমাকে দেখাস না রে। টাকার যদি লোভ থাকতো না, নিজের অনাথ আশ্রমটা ছেড়ে পরের উপকার করার জন্য এই হরিপুরের মাটিতে আমি পড়ে থাকতাম না। তবে তোর সঙ্গে আমি একটা রফা করতে চাই। তুই তো ভালো ছেলে, কর। দেখ, আমার তো লোভ নেই, তুই যদি পারিস সেটা দিতে চলে যা। চলে যাবো? আমি কেন পারবো না? চলে যাবো। আমাকে চলে যেতে বলেছে। কত ভালো ছেলে। চলি। চল। ভালো করে তাকিয়ে দেখ, জানোয়ার চারিদিকে রাস্তা বন্ধ, একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে ওই মৃত্যু সরণির রাস্তা। আগে মেরে তোমার কি লাভ? দেখো, পুলিশ আসবে, তোমাদের হাজত হবে। আজকের ভাত আমার খাওয়া হয়ে গেছে, আমি জানি কতটা। বলছি, বড় না, আমাকে ছেড়ে দিতে। দুদিন আগে তো আমার ইজ্জত তুমি দেখিয়েছিলিস, আর চোখের সামনে জঙ্গলকে দেখে আমাদের মন ভরে রাখছিস। এই বাচ্চা, এই নিজের মুখে স্বীকার করা, আজকে 4-5 বছর আগে কি ঘটনা ঘটেছিল বল 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 বল। আবার দেরি করে তাড়াতাড়ি বল বল। বলছি রে, আমি যে সম্পত্তিটা ভোগ করছি সেটা ছিল ঝর্ণার বাবা মদন চক্রবর্তী। মদন চক্রবর্তী ছিল একজন শিল্পপতি, সঙ্গে একজন আদর্শ শিক্ষক। আমি কায়দা করে সমস্ত সম্পত্তি জাল উইল করে নিজের নামে লিখে নিয়েছিস, তাই তো? তুই যা পাপ করেছিস, কংস শকুনি এত পাপ করে দিলে জানোয়ারা, তোকে মেরে দেবো রে জানোয়ার, তোকে মেরে দেবো। তোকে তো বাঁচিয়ে রাখা যাবে দিলে জানোয়ার। মেয়েরা হয়। কি হলো বাবা, বংশীধারী দল বংশ গেল পড়ি। उल्लास पार्टी वाले तेरा नाम तो बताओ।